ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশনের জন্য তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাইছো, চেক করে নাও তোমরা কোন কোন সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারছো। অলরেডি তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। তোমরা শিডিউল, ডেট, ইনটেক ক্যাপাসিটি সবগুলো কিন্তু তোমরা এই ভিডিও থেকে চেক করে নিতে পারবে। দেখো তোমাদের এখানে এমকম রয়েছে, এমএ রয়েছে, এমএসসি, বিভিন্ন কোর্স নিয়ে অ্যাডমিশন হতে পারছো। এছাড়া তোমাদের লাইব্রেরি সায়েন্স নিয়েও তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারছো। ওকে, সর্বপ্রথম তোমরা caluniv.ac.in ওয়েবসাইট চলে যাবে। তোমাদের যখন তোমরা যে কোনো ব্রাউজারে যখন সার্চ করবে, তোমরা দেখবে ক্যালকাটা ইউনিভার্সিটির এই পোর্টালটা ওপেন হবে। তোমরা এখান থেকে এই অপশনে ক্লিক করলেই তোমাদের কিন্তু এই পেজটা তোমাদের ওপেন হয়ে যাচ্ছে। এখান থেকে তোমরা যারা এম এর জন্য অ্যাপ্লিকেশন করতে যাচ্ছ, তোমরা এই অপশনে ক্লিক করবে। এমকম এর জন্য এটা, এমএসসির জন্য এটা। ওকে, তোমরা এমএ অপশনে ক্লিক করবে। এমএ অপশনে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ তোমাদের ওপেন হয়ে যাচ্ছে। এখান থেকে চেক করে নিতে পারছো। দেখো পিজি অ্যাডমিশন 2024 রয়েছে। ফর অ্যাডমিশন তোমাদের এমএ, এমএসসি এইসব কোর্স নিয়ে তোমরা অ্যাডমিশন হতে পারছো, যেখানে তোমাদের আর্কিওলজি রয়েছে, ইকোনমিক্স রয়েছে, আরো কিছু সাবজেক্ট রয়েছে। তোমাদের দেখো ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে 1/24 থেকে। তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলবে 10/24 পর্যন্ত। তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলবে, মানে 1 সেপ্টেম্বর 2024 থেকে 10ই সেপ্টেম্বর 2024 পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। ওকে, কারা অ্যাপ্লিকেশন করতে পারবে? তোমরা যারা 2023-এ তোমরা গ্র্যাজুয়েশন পাস করেছো এবং 2024-এ তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস করেছো, তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো ফর্ম ফিল আপ করার জন্য। ওকে, এরপর দেখা যাও তোমাদের ফর্ম ফিল আপের যে পোর্টালটা, সেটা কিন্তু তোমাদের এই পোর্টাল থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। তোমরা এই অপশনে ক্লিক করলে তোমাদের কিন্তু পোর্টাল চলে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। ওকে, তোমরা দেখো এই অপশনে যখনই ক্লিক করবে, অলরেডি দেখবে তোমাদের এরকম পেজ তোমাদের ওপেন হয়ে যাচ্ছে। এখান থেকে তোমাদের কিন্তু অ্যাডমিশন গাইডলাইন্স রয়েছে। তোমাদের এখানে এমএ, এমএসসি দেখো কোর্স রয়েছে। তোমরা এই অপশন থেকে যখন তোমরা ক্লিক করবে, তোমাদের দেখবে নেক্সট পেজ যখন এরকম ওপেন হচ্ছে, তোমাদের এখান থেকে অ্যাডমিশন নোটিশ তোমরা চেক করতে পারছো, অ্যাডমিশন শিডিউল আর ইনফরমেশন তোমরা কিন্তু এখান থেকে চেক করতে পারবে। ওকে, তোমরা অ্যাডমিশন শিডিউলটা আগে যদি চেক করে নাও, তোমাদের অ্যাডমিশন শিডিউল অপশনে যখনই ক্লিক করবে, তোমাদের নেক্সট পেজ এরকম তোমাদের ওপেন হচ্ছে। এখানে তোমাদের কিন্তু ডেট দেওয়া রয়েছে। দেখো তোমাদের ফর্ম ফিল আপ যেটা বললাম, 1 থেকে 10 তারিখ পর্যন্ত তোমাদের অ্যাডমিশন জন্য ফর্ম ফিল আপ চলবে। যদি কোনো রকম ফর্ম ফিল আপে ভুল থাকে বা এনি কোনো প্রবলেম হয়, তোমরা কিন্তু 1 থেকে 10 তারিখের মধ্যে সেটা কারেকশন করতে পারছো। আর তোমাদের লাস্ট ডেট পেমেন্ট এন্ট্রান্স টেস্ট, তোমরা যারা নন সিউ থেকে, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পাস করোনি, তোমরা অন্য কোনো ইউনিভার্সিটি থেকে তোমরা গ্র্যাজুয়েশন পাস করছো, তোমাদের জন্য এন্ট্রান্স টেস্ট তোমাদের দিতে হবে। সেক্ষেত্রে নন সিউ যারা ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের জন্য সেই লাস্ট ডেট পেমেন্ট অফ এন্ট্রান্স টেস্টের যে ডেটটা রয়েছে 10/9/2024 তোমাদের রয়েছে। ওকে, হলো তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, তাদের জন্য পার্ট এ, আর পার্ট বি হচ্ছে নন সিউ এদের জন্য। ওকে, তোমাদের এই যে ড্রাফট লিস্টটা তোমাদের পাবলিশ হবে, এই ড্রাফট লিস্টে কিন্তু প্রত্যেকের নাম থাকবে। তোমরা যারা ফর্ম ফিল আপ করবে, সেটা 12/9/24 তারিখে তোমার ড্রাফট লিস্ট পাবলিশ হচ্ছে। ফার্দার কারেকশন যদি তোমাদের তারপরেও যদি কোনো রকম কারেকশন হয় পার্ট এ আর পার্ট বি এর জন্য, তোমরা কিন্তু সেটা কারেকশন করতে পারছো তোমরা নিজেরাই। ওকে, পাবলিকেশন অফ প্রফেশনাল মেরিট লিস্ট, যেটা পার্ট এ জন্য যে মেরিট লিস্ট পাবলিশ হবে, যেটা হচ্ছে ইউসিএসসি, মানে হচ্ছে তোমাদের আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে, তোমাদের জন্য 16/9/2024 তারিখে তোমাদের মেরিট লিস্টটা পাবলিশ হচ্ছে। আর পাবলিকেশন অফ ফার্স্ট সিলেকশন লিস্ট, তোমাদের ফার্স্ট সিলেকশন লিস্ট তোমাদের পাবলিশ হবে। এই লিস্টে যাদের নাম থাকবে, প্রত্যেকেই কিন্তু তোমরা অ্যাডমিশন হতে পারছো পার্ট এর জন্য। 20/9/24 তারিখে তোমাদের কিন্তু ফার্স্ট সিলেকশন লিস্ট পাবলিশ হচ্ছে। এরপর তোমাদের আপলোড অফ আন্ডারটেকিং বা ডিক্লারেশন তোমাদের আপলোড করতে হবে। ফরম্যাট 1 রয়েছে, যেটা পার্ট এর জন্য 23/9/24 মধ্যে তোমাদের কিন্তু এটা আপলোড করতে হবে। এরপর তোমাদের যাদের লিস্টের নাম আছে, তোমাদের যে পেমেন্ট লিঙ্কটা তোমাদের কিন্তু যেটা অ্যাক্টিভেট হবে, সেটা কিন্তু পার্ট এর জন্য তোমাদের কিন্তু যে কলেজে তোমাদের নাম আসবে, সেই কলেজে গিয়ে তোমাদের কিন্তু ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন করার পরেই আফটার ভেরিফিকেশন অফ ডকুমেন্ট, তারপরে তোমাদের কিন্তু পেমেন্ট লিঙ্ক ওপেন হবে। তোমাদের কিন্তু তখন পেমেন্ট করতে হবে 26/9/24 মধ্যে। ওকে, এরপর দেখো ডেট অফ এন্ট্রান্স টেস্ট। আমাদের পার্ট বি এর জন্য, নন সি এর জন্য যে এন্ট্রান্স টেস্টটা হবে, সেটা কিন্তু সেপ্টেম্বরের লাস্ট উইকের মধ্যে তোমাদের কিন্তু এন্ট্রান্স টেস্টটা নেওয়া হবে। আর অন্যান্য ডেটগুলো তোমাদের ওয়েবসাইটে পরে জানিয়ে দেওয়া হবে। তোমরা কিন্তু নিয়মিত ওয়েবসাইট চেক করবে। ওকে, আর যদি এনি কোনো হেল্পলাইনের তোমাদের প্রয়োজন হয়, তোমরা কিন্তু এই নাম্বারগুলো কল করতে পারছো। তোমরা এখান থেকে অ্যাডমিশন নোটিশটাও তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো। এই অপশনে ক্লিক করবে, যে নোটিশটা তোমাদের প্রথমে বললাম, এই নোটিশটাই তোমাদের কিন্তু এখানে রয়েছে। এখান থেকে তোমাদের কোন কোন সাবজেক্টে তোমরা অ্যাডমিশন নিতে পারছো, তোমরা এখানে সাবজেক্ট চেক করে নিতে পারছো। এনএসিয়ান, ইন্ডিয়ান হিস্ট্রি, আরবিক রয়েছে, আর্কিওলজি, বেঙ্গলি, ঠিক আছে, বুদ্ধিস্ট স্টাডিজ, ইকোনমিক্স, ইংলিশ, ফ্রেঞ্চ, অনেক সাবজেক্ট রয়েছে। এইসব সাবজেক্টে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। ওকে, এবার দেখে নাও ইউজি কলেজ অ্যাফিলিয়েটেড সিইও অফারিং পিজি কোর্স, যেসব কলেজে তোমাদের যেসব সাবজেক্ট রয়েছে। প্রথমে দেখো বেঙ্গলি সাবজেক্টের জন্য তোমরা বেথুন কলেজে অ্যাপ্লিকেশন করতে পারছো। বেঙ্গলির জন্য লেডি বার্বন কলেজ রয়েছে, আশুতোষ কলেজ রয়েছে, বঙ্কিম সর্দার কলেজ রয়েছে।
এছাড়া রয়েছে বেঙ্গলির জন্য আরো কিছু কলেজ রয়েছে, বেহালা কলেজ রয়েছে, চারুচন্দ্র কলেজ রয়েছে, এগুলো কিন্তু সব তোমাদের বেঙ্গলি সাবজেক্ট রয়েছে। এখানে প্রত্যেকটা কলেজ দেখো, গুরুদাস কলেজ, ওম্যান কলেজ, নবগ্রাম হিলাল পাল কলেজ, ঠিক আছে। এবার ইংলিশের জন্য দেখো তোমাদের এখানে 47 থেকে তোমাদের রয়েছে। এডুকেশনের জন্য কিন্তু ফকিরচাঁদ কলেজ রয়েছে। ইংলিশের জন্য তোমাদের এখানে বেথুন কলেজ, তারপর মৌলানা আজাদ কলেজ, বাসন্তী কলেজ, প্রত্যেকটা কলেজ কিন্তু তোমাদের এখানে রয়েছে। হিস্ট্রির জন্য তোমাদের রয়েছে দেখো ফকিরচাঁদ কলেজ, বেহালা। তুমি যখন ফর্ম ফিল আপ করবে তোমাদের কিন্তু এক এক করে প্রত্যেকটা কলেজ আসবে। যে কলেজ তোমাদের ফার্স্ট প্রেফারেন্স রাখতে চাও তোমরা সেটাকে 1 নম্বর রাখতে পারছো, 2 নম্বর যদি মনে হয় এটা তোমার 2 নম্বর রাখতে পারছো, 3 নম্বর যদি রাখতে হয় তোমার 3 নম্বর। এরকমভাবে তোমরা কিন্তু এক এক করে কলেজ তোমরা চুজ করতে পারছো। তোমাদের নাম্বার অনুযায়ী কলেজের কিন্তু তোমাদের সিলেকশন তোমাদের হতে পারে। ওকে, এখানেও তোমাদের এখানে টোটাল ইনফরমেশন রয়েছে, তোমরা এই অপশনে ক্লিক করে টোটাল ইনফরমেশন দেওয়া আছে ওটা তোমরা চেক করে নিতে পারছো। প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ পিজি অ্যাডমিশন 2024 রয়েছে, তোমাদের নিচের দিকে স্ক্রল করলে তোমরা কিন্তু টোটাল ডিটেলসটা এখান থেকে চেক করতে পারছো, কোন কলেজে কতগুলো করে সিট রয়েছে সাবজেক্ট অনুযায়ী তোমরা কিন্তু চেক করতে পারছো। ওকে, নিচের দিকে তোমরা স্ক্রল করে দেখতে পারবে তোমাদের এখানে হেল্পলাইন কিছু নাম্বার রয়েছে যেগুলো তোমাদের বললাম। তারপরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের যে সাবজেক্ট অনুযায়ী তোমাদের কতগুলো সিট রয়েছে। ওকে, এনসিয়েন্ট ইন্ডিয়া হিস্ট্রি কালচার রয়েছে, তোমরা এখান থেকে অ্যাব্রিভিয়েশন দেখতে পাচ্ছ। এই তোমাদের গ্রুপ নাম্বার রয়েছে, এই গ্রুপ নাম্বার অনুযায়ী তোমাদের কিন্তু এখানে অপশন চলে আসবে, তোমরা এখন ফর্ম ফিল আপ করবে। ইনটেক ক্যাপাসিটি দেখো 128টা রয়েছে। মিনিমাম এলিজিবিলিটি তোমাদের এই ইন্ডিয়ান হিস্ট্রির জন্য তোমাদের যারা এমএ করতে যাচ্ছে তোমাদের জন্য বিএ অনার্স থাকতে হবে এনশিয়েন্ট ইন্ডিয়া, ওয়ার্ল্ড হিস্ট্রি বা হিস্ট্রিতে। আর অন সিট অফ ইচ সাবজেক্ট সংস্কৃত, এইসব সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট কিন্তু তোমাদের থাকতে হবে। ওকে, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। আরবিকের জন্য তোমাদের 90টা সিট রয়েছে, আর্কিওলজির জন্য 28টা সিট রয়েছে, বেঙ্গলির জন্য 385টা সিট রয়েছে। এছাড়া তোমরা দেখো এখানে বেঙ্গলির জন্য অনার্স থাকলে অ্যাপ্লিকেশন করতে পারছো, বুদ্ধিস্ট স্টাডিজ যার জন্য 40টা সিট, তারপর কম্পারেটিভ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের জন্য 34টা সিট রয়েছে, ইংলিশে রয়েছে তোমাদের 245টা সিট রয়েছে, ফ্রেঞ্চে 18টা, হিন্দিতে 121, হিস্ট্রিতে 128টা, ইসলামিকে রয়েছে 169টা সিট রয়েছে। এছাড়া তোমাদের লাইব্রেরি সায়েন্সের জন্য 35টা, জার্নালিজমের জন্য 60টা, এরকম কিন্তু সিট রয়েছে। ওকে, তোমরা এখান থেকে প্রত্যেকটা সাবজেক্টের সিট এখান থেকে চেক করতে পারছো। পার্সিয়ানের জন্য 50টা রয়েছে, ফিলোজফির জন্য 235, পলিটিক্যাল সায়েন্সে 235, তারপর কিন্তু রাশিয়ানে 15টা, সংস্কৃতে 169টা সিট রয়েছে। এবার তোমরা এখান থেকে কলেজ ওয়াইজ তোমাদের সিটগুলো কিন্তু চেক করতে পারছো। যেমন বেঙ্গলি বেথুন কলেজে তোমাদের যে সিটটা রয়েছে দেখো 23টা সিট রয়েছে, ঠিক আছে। লেডি বার্বান কলেজে বেঙ্গলিতে রয়েছে 20টা রয়েছে, বেঙ্গলিতে আশুতোষ কলেজে রয়েছে 55টা। তারপর দেখো তোমাদের এখানে বেঙ্গলি গুরুদাস কলেজে 35টা রয়েছে। তারপর তোমাদের নবগ্রাম হিরালাল পাল কলেজ যেখানে আছে 30টা সিট রয়েছে বাংলার জন্য, বাংলায় তোমার নব বালিগঞ্জ মহাবিদ্যালয়ে 82টা সিট রয়েছে। এডুকেশনে রয়েছে যেমন 156টা সিট রয়েছে ফকিরচাঁদ কলেজে, এখানে হচ্ছে বিএ অনার্স ইন এডুকেশন দেখো, এখানে তোমার রয়েছে মৌলানা আজাদ কলেজ যেখানে 27টা সিট রয়েছে, বাসন্তী দেবী কলেজ ইংলিশের জন্য 40টা, এখানে 30টা, ফকিরচাঁদ কলেজে 75টা সিট রয়েছে। তোমরা এখান থেকে কলেজ ওয়াইজ তোমরা প্রিফারেন্সটা চুজ করবে, সেভাবে তোমরা কিন্তু কলেজে অ্যাডমিশন হতে পারছো তোমাদের যদি মেরিট লিস্টে নাম আসে। ওকে, এরপর তোমরা এখান থেকে এমকম কোর্সের ডিটেলসটা তোমরা চেক করে নাও। যখন তোমাদের গ্রুপ নাম্বার রয়েছে, অ্যাপ্লিকেশন রয়েছে, নাম্বার অফ সিট দেখো 419টা রয়েছে, ডে আর ইভিনিং তোমাদের রয়েছে। ওকে, তোমাদের বিকম কমার্স অনার্স থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। আর তোমাদের এখানে কলেজ ওয়াইজ কিন্তু তোমাদের এখানে সিট রয়েছে, যেমন তোমাদের দেখো কমার্স বিজয় কৃষ্ণ গার্লস কলেজ আপনি ফর ফিমেলদের জন্য 30টা সিট রয়েছে। আর কমার্স গোয়েঙ্কা কলেজ রয়েছে যেটা তোমাদের 65 সিট রয়েছে, বালিগঞ্জ মহাবিদ্যালয়ে 120টা, আর নেতাজি নগরে রয়েছে 75টা সিট রয়েছে। আর তোমাদের কমার্স শিবপুর তোমাদের দীনবন্ধু ইনস্টিটিউশন সেখানে 60টা সিট রয়েছে, আর প্রফুল্লচন্দ্র কলেজে 50টা তোমাদের সিট রয়েছে। ওকে, তোমরা এই সিটগুলো টোটালটা চেক করে নিতে পারছো। আর তোমাদের এখানে আরো কিছু ডিটেলস তোমাদের রয়েছে দেখো, 301 যেটা গ্রুপ নাম্বার, অ্যাপ্লিকেশন রয়েছে দেখো প্রত্যেকটা অ্যাপ্লিকেশন ফর্মের। যেমন এমএ বেঙ্গলির জন্য তোমাদের এইসব কলেজে করা হচ্ছে, এগুলো প্রথমেই বললাম, এখানে কিন্তু গ্রুপ নাম্বারগুলো সব দেওয়া রয়েছে, সেইভাবে তোমরা কিন্তু চেক করতে পারছো। যেমন 315 রয়েছে যে গ্রুপ নাম্বারের মধ্যে হিস্ট্রি অনার্স ক্যান্ডিডেট এইচএএস ক্যালকাটা ইউনিভার্সিটি ফকিরচাঁদ কলেজ, এরকম কিন্তু কলেজের নাম রয়েছে 315 কোডের মধ্যে। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।